মানুষ না চেয়েও অনেক কিছু পায়। সবচেয়ে অদ্ভুত সত্য হলো যে জিনিসটা মন ভেঙে দেয় সেটাই আমরা বেশি চাই। হয়তো জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়, অনেক অর্জন হয়, কিন্তু যাকে হৃদয় দিয়ে চায়, যাকে নিজের সবটুকু দিয়ে আঁকড়ে রাখতে চায়, তাকে পাওয়া হয়ে ওঠে না। কখনো কখনো মনে হয় ভালোবাসা যেন এক নীরব যুদ্ধ। এক পক্ষ লড়ে যায় সারা জীবন, আর অন্য পক্ষ শুধু চলে নীরব, চুপচাপ। তারা হয়তো বুঝতেই পারবে না আমি অভিমানের গভীরতা, আমার নীরব কান্না, আমার ভাঙ্গা স্বপ্নের চিৎকার। তারা থেকেও ছিল দূরে, আর আমি কাছে থেকেও তার খুব অচেনা। জীবনের সবচেয়ে বড় কষ্ট হারিয়ে ফেলা নয়, বরং ধীরে ধীরে ভাঙতে ভাঙতে বেঁচে থাকা। আমার ভেতর ঝড় তা কেউ দেখেনি। হাসির আড়ালে লুকিয়ে ছিল হাজারটা কান্না। শক্ত থাকার মাঝে ছিল আমার ভীষণ দুর্বলতা। আমি চাইনি কখনো খেলার ছলে, চাইনি সময় কাটানোর জন্য। আমি চেয়েছিলাম আমার পুরো জীবনের জন্য। চাইনি কোনো বড় প্রতিশ্রুতি, চাইনি দামি দামি উপহার। শুধু একটু বোঝাপড়া, একটু পাশে থাকা, আর একটু আমি আছি বলা। এইটুকুই তো ছিল আমার চাওয়া পাওয়া। অথচ সেই ছোট্ট স্বপ্নটা হয়তো আমার জন্য সবচেয়ে দূরের হয়ে গেল। অথচ বাস্তবতার কাছে আমি হেরে গেলাম। এখন আমি শিখেছি ভালোবাসা মানে পাওয়া নয়। কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়া, নীরবে মেনে নেওয়া। তবু মনে প্রশ্ন জাগে, আমি যদি এতটুকু সত্যি ছিলাম, তবে কেন আমার জন্য একটু সময় হলো না? কেন আমার চোখের জল সে মানুষকে স্পর্শ করলো না? কেন আমার ভালোবাসাটুকুর কোনো মূল্য পেল না? উত্তরগুলো পাই না, শুধু হৃদয়ের ভিতর জমে থাকা কথাগুলো আরো ভারী হয়ে ওঠে। আমি ভুলে যেতে চাই না, কারণ এটা আমার স্মৃতির সবচেয়ে বড় অংশ। আবার মনে রাখতেও ভয় লাগে, কারণ সে স্মৃতির ভেতরে লুকিয়ে আছে আমার যে গভীর কষ্ট। তারপরও বেঁচে থাকতে হয়, হাসতে হয়, মানুষের ভিড়ে স্বাভাবিক হয়ে যেতে হয়। কিন্তু হৃদয়ের কোনো কোণে আজও একটু জায়গা আঁকলে রাখা আছে, নিঃশব্দ, অপ্রকাশিত। নষ্ট ঘড়ির কাঁটার মতো থেমে আছি। সময় চলে যায়, কিন্তু আমি পড়ে থাকি ঠিক আগের জায়গায়। চারপাশের মানুষগুলো বদলায়, গল্প বদলায়, শুধু আমি বদলাই না। আমি দাঁড়িয়ে আছি এক অচল সময়ের প্রহরে, যেখানে আসার রংগুলো ধূসর হয়ে গেছে। প্রতিদিন সূর্য উঠে আলো ছড়ায়, কিন্তু আমার ভেতরের অন্ধকারে কোনো আলো পড়ে না। এই পৃথিবীর বুকে আমি যেন এক অপূর্ণ অপেক্ষা, যার কোনো গন্তব্য নেই, কোনো পরিণতি নেই। নতুন দিন শুরু হয়, কিন্তু আমার জীবনের ক্যালেন্ডারের দিনগুলো শুধু কষ্টের পাতায় লেখা থাকে। লোকজন বলে সময় নাকি সব ঠিক করে, কিন্তু আমার সময় তো বিকল। আমার সময় তো নষ্ট ঘড়ির মতো আটকে আছে। আমি যতই চাই নিজেকে বদলাতে, নতুন করে হাঁটতে, ভেতরের জমাট বাঁধা ব্যথা আমাকে বারবার ফিরিয়ে আনে সেই অচল মুহূর্তে, যে মুহূর্তে আমাকে আজও ছাড়েনি। আমি জানি এই থেমে থাকা আমার ইচ্ছার না, আমার অসহায়তার নাম। তবুও বাঁচছি এই আশা নিয়ে যে কোনো একদিন আমার নষ্ট ঘড়িটা আবারও চলতে শুরু করবে। আবার দেখা হলেও হতে পারে জীবনের কোনো এক বাঁকে। হয়তো চিনবে না, হয় পাশ কাটিয়ে চলে যাবে অপরিচিত লোকের মতো। আবার দেখা হলেও হতে পারে কোনো অচেনা পথে। সময় হয়তো দুজনকে বদলে দেবে অজান্তে। মুখের ছাপ ফিকে হবে, স্মৃতি ছোট হয়ে যাবে। হঠাৎ চোখে পড়লেও হয়তো চিনবে না ঠিক। নিঃশব্দ এক দৃষ্টি বিনিময়ে শেষ হবে গল্প। হয়তো পাশ কাটিয়ে চলে যাবে দূরের মানুষ হয়ে। মনের ভেতর অদ্ভুত শূন্যতার ঢেউ উঠবে, হাসিও আসতে পারে, কোথায় যেন দেখেছি। তবুও মনে পড়বে না অতীতের প্রতিটা মুহূর্ত। সময় শেখায় ভুলতে, জীবনের নিয়মই তাই। তবুও গভীর কোথাও অচেনা ভিড়ে থাকবে পরিচয়, কারণ সম্পর্ক মুছলেও অনুভূতি পুরো মুছে যায় না। হয়তো দেখা হবে, হয়তো হবে না কখনো, কিন্তু স্মৃতির পাতা বন্ধ হলেও মন ছুঁয়ে থাকে কিছু মানুষ। প্রকৃতি কখনোই হিসেবে ভুল করে না, ভুল করি আমরা ভাবনায়, স্বপ্নে, বিশ্বাসে। আমরা ধরেই নিই পেয়ে গেছি, সেগুলো কখনো আমাদের হয় না। কখনো ধরে নিতে নেই, ভেবে নিতে নেই, অতি আত্মবিশ্বাসী হতে নেই। কেননা নিয়তি বড় পাক্কা খেলোয়াড়। প্রতিদিন খোঁজ খবর নেওয়া মানুষটাও একদিন নিঃশব্দে হারিয়ে যায় স্মৃতির অন্তরালে। হারিয়ে যায় কিছু কথা, কিছু অপূর্ণ অনুভূতি, শুধু থেকে যায় কিছু স্মৃতিময় মুহূর্ত, যেগুলো হঠাৎ করে গভীর রাতে বুকের ভিতর তোলপাড় তুলে দেয়। কি যেন হারানোর সেই ক্ষত ধীরে ধীরে অন্তরটাকে ঝালিয়ে পুড়িয়ে আরো ক্ষত বিক্ষত করে তোলে। অনেকেই বলবে ভুলে যাও, সামনে এগিয়ে যাও,
বলা যত সহজ, পালন করা ততটা কঠিন। সান্ত্বনা আমরা সবাই দিতে পারি, নিজের ডিপ্রেশনের সামনে এসে নিজেই আমরা আবার ভেঙে পড়ি। কোনো এক অতীত তখন একাকিত্বকে আঁকড়ে ধরে বসে থাকে, আর তখন মনে হয় দিন শেষে সবাই একা। স্মৃতিগুলো আমাদের সেই একাকিত্বকে গভীরে ঠেলে দেয়। যাকে ভেবে আমরা রাত জেগে বেদনায় ডুবে থাকি, সে হয়তো অনেক আগেই মুক্ত হয়ে গেছে। নিজেকে সব স্মৃতির বাঁধন থেকে ছিঁড়ে নিয়ে দিব্যি ভালো আছে, হাসছে, বেঁচে আছে। আর আমরা পড়ে থাকি টুকরো টুকরো স্মৃতির ভেতর। না পারি সেগুলো আঁকড়ে ধরে বাঁচতে, না পারি এক নিমিষে ভুলে যেতে। আমরাই সেই মানুষ যারা দিন শেষে নিজের অবস্থান অনুযায়ী এক একজন নিখুঁত অভিনেতা। ভুলে থাকার অভিনয়টা দারুণভাবে চালিয়ে যায়, অথচ নিজের ভেতরের সত্তার কাছে প্রতিনিয়তই হেরে যায়। তবুও কিছু মানুষ আছে যারা স্মৃতিকে মুছে না দিয়ে তারা বুকে নিয়ে এগিয়ে যেতে শিখে। তারা একদিন অন্যদের অনুপ্রেরণার হয়। হয়তো রোজ রোজ কোচ নেওয়া মানুষটা জীবনে একটা স্টেপে এসে হারিয়ে যায়, কিন্তু তার রেখে যাওয়া কিছু স্মৃতির মাঝেও লুকিয়ে থাকে ভালো থাকার মন্ত্র। আর সে মন্ত্রটা আয়ত্ত করাই সত্যিই কঠিন। অবশেষে আমাদের স্মৃতির মাঝেই বন্দি থাকতে হয়।